রাজ্যে স্বাধীনতা দিবসের দিন আরো তিনজন জঙ্গি সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, যেটা জানা যাচ্ছে। দিনহাটা সাহেবগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে রাজ্য এসটিএফ এর শাখা। আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার করা হয়েছে তিনজন পাক জঙ্গিকে। গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত রশিদুল হক, সাফিকুল ইসলাম ও নূর নাসিরউদ্দিন আলী। ভারতীয় সিম কার্ড বাংলাদেশে পাঠাতো এসটিএফ সূত্রে, এমনটাই কিন্তু খবর। বাংলাদেশ থেকে সিম কার্ড যেত পাকিস্তানে। ধৃতরা জাল নোট কারবারের সঙ্গেও যুক্ত ছিল, এমনটা কিন্তু এসটিএফ সূত্রের খবর। ধৃতদের জেরায় মিলতে পারে আরো বেশি তথ্য। আরো তথ্য পেতে ইতিমধ্যেই মরিয়া তদন্তকারী অফিসার। আরো একবার জানাই, আজ স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসের দিনও রাজ্য থেকে গ্রেফতার করা হলো আরো তিনজন সন্দেহভাজন জঙ্গিকে। আইএসআই এর সঙ্গে যোগ রয়েছে তাদের, সেই সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দিনহাটার সাহেবগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এর শাখা। ধৃত রশিদুল হক, সাফিকুল ইসলাম, নূর নাসিরউদ্দিন আলী। ভারতীয় সিম কার্ড বাংলাদেশে পাঠাতো, এমনটা কিন্তু জানা যাচ্ছে। বাংলাদেশ থেকে সেই সিম কার্ড চলে যেত পাকিস্তানে। এসটিএফ সূত্রে এমনটাই খবর। ধৃতরা জাল নোট কারবারের সঙ্গেও যুক্ত, এমনটা কিন্তু এসটিএফ মারফত আমরা জানতে পারছি। এবং ধৃতদের জেরা করে আরো তথ্য মিলতে পারে। আরো তথ্য পেতে ইতিমধ্যেই মরিয়া তদন্তকারী অফিসাররা। একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে রাজ্য থেকে। আপনারা জানেন যে আগে হাবিব মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে পাক জঙ্গি সন্দেহে, এবং আদিত্য সিং তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি যে হাবিব মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার, তাকে গ্রেফতার করা হয়েছে। এবার গ্রেফতার করা হয়েছে আরো তিনজনকে। স্বাধীনতা দিবসের দিন আরো তিনজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ঠিক কোন সূত্র ধরে এই তিনজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে জানবো তোমার থেকে। দেখো, চলতি সপ্তাহে আমরা দেখেছিলাম যে রানা রাউফ হাবড়া থেকে জঙ্গি সন্দেহে যাকে গ্রেফতার করা হয়েছিল, এবং এই রানা রাউফকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়, যাদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগাযোগ ছিল, এবং বলা হচ্ছিল যে এজেন্ট হিসেবে তাদেরকে কাজে লাগানো হচ্ছে বাংলার বিভিন্ন জায়গায়। এবং সেই সূত্রেই আরও তিনজন আইএসআই এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে। কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ থেকে এই তিনজন গ্রেফতার হয়েছেন, এবং তিনজনের নাম হচ্ছে রশিদুল হক, নূর নাসিরউদ্দিন আলী এবং সাফিকুল ইসলাম। যেটা এসটিএফ সূত্রে বলা হচ্ছে যে এই তিনজন আইএসআই এজেন্ট, যাদের মূলত যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এদেশে বসে, অর্থাৎ বাংলায় বসে বিভিন্ন ভারতীয় সিম কার্ড তারা সংগ্রহ করতেন, এবং সেই ভারতীয় সিম কার্ড পাঠিয়ে দেওয়া হতো প্রথমত বাংলাদেশে, এবং সেখান থেকে সেগুলো একেবারে সরাসরি পাকিস্তানে চলে যেত। অর্থাৎ সিম কার্ড এর মাধ্যমে বিভিন্ন রকম তথ্য আদান প্রদানের একটা পরিকল্পনা করা হয়েছিল। পাশাপাশি জাল নোট চক্রের কারবারের সঙ্গে যুক্ত ছিলেন এই তিনজন আইএসআই এজেন্ট, এমনটাও বলা হচ্ছে এসটিএফ এর তরফ থেকে। এবং এই ধৃত তিনজনকেই ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছিল। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবং বিভিন্ন এই যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে যারা কাজ করছেন বাংলায় বসে, এবং কি যে ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে যেটা সামনে উঠে আসছে। এবং রানা রাউফের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার কাছে বিভিন্ন দেশের মোবাইল নাম্বার পাওয়া গিয়েছিল, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মোবাইল নাম্বার তার নোটবুক থেকে মিলেছিল। অর্থাৎ এটা স্পষ্ট যে যাদেরকে বাংলায় দীর্ঘদিন ধরে যারা ঘাঁটি গেড়েছে তারা প্রথমেই ভারতীয় পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেগুলো জোগাড় করছে, এবং তারপরে এই সিম কার্ড এর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সেগুলোকে কিন্তু এই আইএসআই যে পাক জঙ্গি গোষ্ঠী তাদের কাছে সেগুলো পাচার করা হচ্ছে। যেরকম ভাবে ফোর্ট উইলিয়াম, ভারতীয় রেল, ভারতীয় সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ দপ্তর, তাদের উপরে মূলত টার্গেট করা হয়েছে। তাদের গতিবিধি, তাদের কিভাবে তাদের কাজ পরিচালনা হয়, এবং রাজ্য তথা দেশের যারা শীর্ষ কর্তারা রয়েছেন, প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন, তাদের উপরে মূলত টার্গেট করা হচ্ছে। সেই রকমই এই তিনজন আইএসআই এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এরকম আরও বেশ কিছুজন রয়েছেন যারা বাংলায় বসে এই ধরনের এজেন্ট হিসেবে কাজ করছেন, এরকমটাই মনে করছেন বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। এবং রানা রাউফ, যাকে আইএনআই এর তরফ থেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করে বা তার আগে হামিম মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছিল, এই ধরনের যারা সক্রিয়ভাবে যারা আইএসআই পাক চর
হিসেবে কাজ করছিলেন সেই জঙ্গি গোষ্ঠীর সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আরও 3 জনের খোঁজ মিলেছে এবং তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়। এবং পাশাপাশি আরও কারা এই আইএসআই এজেন্ট হিসেবে রয়েছেন বা পাক চর হিসেবে যারা একেবারে আত্মগোপন করে রয়েছেন বাংলায়, সেই রকম যারা ইতিমধ্যেই তাদের ট্র্যাক করা হয়েছে, বেশ কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, তাদের খোঁজে চলছে তল্লাশি। পাশাপাশি ধৃতদেরকেও দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী কি পরিকল্পনা ছিল, বড় কোনো নাশকতার ছক কষা হচ্ছিল কিনা, গোটা বিষয়টা কিন্তু জানার চেষ্টা করছেন বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। বেশ, ধন্যবাদ মৌমিতা তোমায়। আপনাদের শোনাবো যে রাজ্যে শিল্পমন্ত্রী এই 3 জন জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া নিয়ে কি বলেছেন। এ তো প্রতিদিনই জঙ্গিদের নেতা জঙ্গিরা অ্যারেস্টেড হচ্ছে। আবার এই দিল্লি থেকে বা ভারতবর্ষের কোনো কোনো প্রান্তে, পশ্চিমবাংলাতেও, যে ওই টুকরে গ্যাং ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও উঠছে। তো সুতরাং এই ওমর খালিদ কে, ইয়াসিন আকিল কে, তাদেরকে মুক্তি দেওয়ার কথা যারা স্লোগান দেয় তাদের মুক্তির জন্য, আর যাই হোক তারা ভারতীয় নয়, ভারতবর্ষের বন্ধু নয়, ভারতবর্ষের নাগরিক নয় এবং ভারতবর্ষের ভালো তারা চায় না।